সকাল সকাল বিভৎস জোর বৃষ্টি, অলরেডি ড্রেন ফ্রেন ভরে গেছে। সকাল সকাল দেখুন চারদিক অন্ধকার, প্রায় মেঘে মেঘে কালো। বৃষ্টির তেজ দেখুন, আরে বাপ রে। তো একটা বর্ষণ মুখর সকালে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। সকাল থেকে ট্রিমেন্ডাস বৃষ্টি, ইভেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমি কিন্তু ফুল তুলেছি। তো দেখলেনি, আজকে রোববার সকালবেলা একটু বাজারে যাওয়ার প্ল্যান ছিল, জানি না যেতে পারবো কিনা। এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো চারিদিকে জলে জল হয়ে যাবে, তো সেক্ষেত্রে বাজারে যাওয়া হবে না। আসুন আগে চাটা খেয়ে নিই। মার অলরেডি স্নান করে মা বাবাই এক ক্ষেত চা হয়ে গেছে। আমি বললাম চলো আরও একবার আমরা একসাথে খাই। চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর খুব তাড়াতাড়ি আমাদের 1000 সাবস্ক্রাইবারের পরিবার পূর্ণ করে। বাহ, আজ ঠাকুরঘরের ভেতরের লাইট জ্বলে উঠেছে। কি বৃষ্টি মা, সকাল সকাল। প্রচন্ড হাওয়া দিচ্ছিল, ভাবলাম মেঘ কেটে যাবে। তো চা খেয়ে নিয়ে আমরা। গগলু, আরে দদলু কি হলো? এই বডি ম্যান, মাসেল ম্যান। আরে আমাদের গগলু বাবা, কি খবর তোমার? গুড মর্নিং বলো সবাইকে। পড়াশোনা নিয়ে এসে তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসি শিকদারপুর রোস্তামচা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকে কি আন্টি আসবে সানডের দিনেও? দেখো বৃষ্টির যা হচ্ছে তাতে চারিদিকে জল জমে যাবে, সেক্ষেত্রে আন্টি ও বেরিয়ে পড়েছে। বাবা, এদিকে সানডেতে আমাদের ডিম সিদ্ধ ফুটছে, এদিকে বাবা গরম। কচুর শাক এনেছে কালকে বাবাই, সিদ্ধ বসেছে। আর এখানে আরেকটা কচুর শাক অপেক্ষা করছে সিদ্ধর জন্য। আর দেখি কি আজকে আমাদের হবে ইলিশ মাছ। এই যে জলে সাঁতার কাটছে ইলিশ। এই দেখুন কি মারাত্মক বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টিতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা যদি হতো মন্দ হতো না। তবে আজকে যেহেতু কচুর শাকটা হচ্ছে, ইলিশ মাছের মাথা দিয়ে হবে, তো সেক্ষেত্রে আজকে খিচুড়ি থাক। দেখুন এই পাশের বাড়ির ছাদে জলে থই থই। কি করেছিস তুই কে জানি, ওই জন্য গন্ধ পাচ্ছিস। বাবারে, গুড মর্নিং সবাইকে। দোদলবাবু বিরক্ত হয়েছে স্নানের জন্য, তার স্নানের সময় হয়ে গেছে তো তাই। আর গাড়ি ছেড়ে দাও, বউ বেশি ঘর মুছে নি তারাও। তো আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি একা কাঁচা মেশিনে আমার ঘুরছে, জানি কিভাবে কি। তো যাই হোক, এখন গোগলে বাবাই যাচ্ছে বাজারে, একটু টুকটাক জিনিস আনার আছে, নিয়ে আসুক। তারপরে নীলিমাতে আমাদের এখন ঢুকেনি বৃষ্টির জন্য, ও রেশনের দোকানে ডাকতে যাচ্ছে। আসলে তারপর টিফিন হবে, তারপর খাওয়া। আন্টি আসবে বলে, যাও তাড়াতাড়ি ঘুরে এসো। বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আজকে গোগল দোগলের জন্য। মা বললো যে একটু টাটকা মাছ নিয়ে আয়, জ্যান্ত মাছ নিয়ে আয়। তো ঠিক আছে, তাই আনতে বেরিয়ে গেলাম ছেলেদের জন্য, মা বলেছে। তো যাই, আর টুকটাক কিছু আনার আছে, সেগুলো নিয়ে ঝটপট চলে আসি। তারপর আরও কাজের প্ল্যানিং আছে, ছুটির দিন ইউটিলাইজ করতে হবে। থেকেই নিলাম ছোট ছোট। সানডের আগে, সানডের পরে, ভেরি গুড। গনু আর গগলু দুজনেরই স্নান হয়ে গেছে সকাল থেকে। রেনি ডে আজকে আমাদের, আজকে আমাদের রেনি ডে চলছে। রেনি ডে আফটার স্যাটারডে। ইয়েস। কি গো, দুজনেরই আজকে বৃষ্টির দিনে সকালবেলা স্নান হয়ে গেছে দুই ছেলের, এত তাড়াতাড়ি? গগলুর জন্য কি টিফিন হচ্ছে? ম্যাগি 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 ম্যাগি। এই যে ম্যাগি হচ্ছে। ভাই দেখলেই মুশকিল। এটা কি দদলু খাবে নাকি? একটু দদলু খাবে ম্যাগি? ম্যাগি খাবে?
আর এইটা এটা কিসের জন্য গো? পেঁয়াজ রসুন, হ্যাঁ ঘুগনি। ও রেনি ডের সকালে টিফিন জমে উঠেছে, এখন আমাদের টিফিন চলছে। খাবি নাকি? খাবে না, না বলছে। অবিরাম বাড়ি ধারা বয়ে চলেছে সকাল থেকে, সেই যে শুরু হয়েছে এখনো তার অন্ত নেই। মানে আজকেই বর্ষাকালের হয়তো প্রথম ভালো বা ভারী বর্ষা হচ্ছে, এখনো চলছে। এখন আমরা প্রায় 1:30টার সময় দাঁড়িয়ে আছি। আর যেহেতু ডার্বি হওয়ার কথা ছিল সেটা তো ক্যান্সেল হলো, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা একসাথে রাস্তায় নেমেছে। তো চলুন এখন লাঞ্চে কী আছে দেখিয়ে দিই, তারপর খেতে বসবো। তো রয়েছে আজকে জ্যান্ত জিওল মাছের ঝোল, মানে চিংড়ি মাছ, এদিকে ইলিশ মাছ দিয়ে কচুর শাক, আর এদিকে ইলিশ মাছ কুমড়ো দিয়ে, আর তার তেল পটকা, ইলিশের তেল পটকা। তো এই হচ্ছে আজকের মেনু। বৃষ্টি মুখর দিনে দুপুরে তাড়াতাড়ি খেতে দাও ঝটপট। এদিকে আমাদের গোগল অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন খাবো কখন। ইলিশ খাবি তো বাবা? একটু ইলিশ খাবে, হ্যাঁ? বর্ষণ মুখরিত সন্ধ্যায় চারিদিকে জামা কাপড় চাদর এইসব মেলা, আর তার মধ্যে গোগল আর আমার মধ্যে আরেকজন নতুন সদস্য আমাদের ক্রিকেট একাডেমিতে জয়েন করেছে। উনি আবার ডাকছেন, আওয়াজ দিচ্ছেন ঠামকে। তিনি হচ্ছেন মিস্টার দোদল। তিনি হচ্ছেন গোগলের রানার, হামাগুড়ি দিয়ে ব্যাট নিয়ে রান করছেন, রান নিচ্ছেন। দেখুন দেখুন দেখুন, ঠক ঠক করে এই পিচ আর ওই পিচ পর্যবেক্ষণ করছে। পিচটা ঠিক আছে কিনা বারবার উনি দেখছেন। প্যান্ট না পরে গেঞ্জি পরে, দাদাভাইয়ের গেঞ্জি পরে বারবার পিচ পরীক্ষা করছেন উনি। আরে গাছ দেখতে হবে না, পিচ দেখুন আপনি। যান যান, রান নিন, এই যে রান নিন, দাদাভাই মারছে, রান নিন। এই যে আপনি ডিস্টার্ব করবেন না। বলটা দিন, বলটা দিন। এই তো এবার হামাগুড়ি দিয়ে রানটা দেখুন, নতুন স্টাইলের রানিং, হামাগুড়ি রানিং। ওই যে হামাগুড়ি দিয়ে রান করছেন, রান নিচ্ছেন দাদা ভাই রানার। একসাথে দুজন ব্যাট করছেন না, দেখি কে মারে। ও এই রে, রানারের লেগে যাবে। এই তো মুখে দিচ্ছে, রসগোল্লা না এটা বল। সত্যি আজব যন্ত্র জিনিস। এই যেখানে পাচ্ছে রান নিয়ে নিচ্ছে, শুয়ে পড়ছে, শুয়ে পড়ে রান নিচ্ছে, বলও ধরছে, কি করছে বুঝতে পারছে না। এবার ব্যাট, এই তো বল করলেন, বল বেশি দূর যায়নি, কোয়ার্টার পিছু যায়নি। তো ওই যে বেরিয়েছি রাখি কিনতে, রাখি কিনবো আর গিফট কিনবো। ওই জন্য ঠাকুরের রাখি, গোপালের রাখি যাই।
তো আমি এখন আছি শাহজাবাদের নতুন যে শোরুমটা ওপেন হলো সেখানে। তো এটা মেইনলি ব্যাগেরই আছে কালেকশন, আমি দেখিয়েছি ভিডিওতে, ডিটেলসে সবটাই পেয়ে যাবে। গৌরটা আছে, গৌরটার সাথে কথা বলবো। মানে শপটার খোলার রিজনটাই হচ্ছে যে এখানে ট্রেন্ডি কালেকশনের ব্যাগ সবাই ডিমান্ড করে, তো প্রচুর হাই ডিমান্ড রয়েছে কাস্টমারদের যে ট্রেন্ডি লেডিস ব্যাগের কালেকশন। তো লেডিস ব্যাগের কালেকশন নিয়ে এসেছি সবাই, মানে এক্সক্লুসিভ সব ব্যাগ এবং ব্র্যান্ডেড ব্যাগও আমরা রাখছি। আর সব প্রতিটা ব্যাগই খুব মানে একদম ট্রেন্ডি লুক এবং সব এক্সক্লুসিভ কালেকশন। এই কফি মাগটা নিলাম, এই কফি মাগটা এটা নেওয়া হয়েছে গিফট। যাই হোক, রাখি নিতে এসেছিলাম, রাখি নেওয়া হয়েছে। রাখি কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি, এত ভিড় দোকানে, বাপরে বাপ। তো যাই হোক, আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা করে যাচ্ছে, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। দোদল নাকি কাটছে, বাড়ি থেকে ফোন করেছিল। তো চলো কাটে যাই। এটা তোমার কি মার্কেটিং হলো? হ্যাঁ, রাখির কেনাকাটা হলো, নিয়ে আসলাম গিফট। এটা শাহজাবাদ থেকে দিল, এটা দেয়নি, এটা আমার। এই সব আর কি করে আসলাম। যাই এবার একটু গোকুলকে এগুলো দিয়ে একটু খুশি হবে। আমাকে ডার্ক প্যান্টটা আনতে বলছে, আমি ভুলে গেছি। কি পেয়েছো গিফট শাহজাবাদ থেকে? ও বাবা, গণেশ ঠাকুর, দেখাও দেখাও। বাহ, জয় গণেশ। নম করো, নম করো। বাহ, দেখতে দেখতে কখন যে 9:30 বেজে গেল বুঝতেই পারলাম না। গুগলকে নিয়েছিলাম, তারপর একটুখানি কাজে বসেছিলাম। তো সবাইকে ভিডিওর শেষে হ্যাপি রাখি, কারণ ভিডিওটা আজকে পোস্ট হচ্ছে যেদিন আপনারা দেখবেন, অর্থাৎ সোমবার দিন, যেদিন রাখি। আর রাখি স্পেশাল ভিডিও কিছু তো থাকবেই। চলুন চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর অবশ্যই আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানানি, আমরা ডেলি ভিডিও ব্লগ করি। অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা এখনও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করুন। গুড নাইট, সবাই ভালো।